শীতের তীব্রতা বাড়ছে, সেই সাথে বাড়ছে খেটে খাওয়া মানুষের কষ্ট। সড়কে কুয়াশায় বাড়ছে দুর্ভোগ। এ বিষয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, শীতের প্রকোপে টাঙ্গাইলের জনজীবনের কি অবস্থা দেখছেন? শোভন, গত কয়েকদিনের যে কিন্তু আজ সকাল থেকে যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার পরিমাণটা কিন্তু অনেক বেড়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগেও যেখানে সকালে সূর্য দেখা মিলেছে, আজ কিন্তু পুরোটাই ব্যতিক্রমী। এখন পর্যন্ত সূর্য দেখা মেলেনি। গত রাত থেকে যে ঘন কুয়াশা পড়তে শুরু করেছিল, এখন পর্যন্ত কিন্তু তা অব্যাহত রয়েছে। এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, এই মহাসড়ক আশিকপুর বাইপাস এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ঘন কুয়াশার কারণে মহাসড়কটা যে স্বাভাবিক গতি, এই বাস চলাচল এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, সেই যানবাহনের যে স্বাভাবিক গতি থাকে, সেই তুলনায় কিন্তু আজ এই ঘন কুয়াশার কারণে অনেকটাই বলতে গেলে অস্বাভাবিকভাবে এবং ধীর গতিতে এই গাড়িগুলো চলাচল করছে। এবং বিশেষ করে রাতের বেলায় যেভাবে গাড়ি চলাচল করে, গাড়ির হেডলাইট জ্বালিয়ে, দিনের বেলাতে কিন্তু আজ সকাল থেকে দেখছি আমরা এখানে গাড়ি চলাচল করছে। এবং সবচেয়ে বেশি জনদুর্ভোগে রয়েছেন এই টাঙ্গাইলের খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যারা রিক্সা চালক, ভ্যান চালক সহ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের দুর্ভোগ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং এই ঘন কুয়াশা এবং সেই সাথে কিন্তু মৃদু হাওয়াও রয়েছে, যে ঠান্ডা বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু শীতের যে প্রভাব, সেটা কিন্তু আরো অনেক বাড়িয়ে দিয়েছে। এবং টাঙ্গাইলের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, এই সূত্রে আমরা জানতে পেরেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই ঘন কুয়াশা এবং এই শীতের যে তীব্রতা, এটা আরো হয়তো 2-1 দিন বাড়তে পারে। এবং এই শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু এই সাধারণ মানুষের যে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ, সেটা কিন্তু আরো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত এই শীতের তীব্রতার জন্য এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে এখন পর্যন্ত ঘন কুয়াশা এবং গাড়ির যে স্বাভাবিক চলাচল, সেটা এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থাটাও মোটামুটি সচল রয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। শোভন। এবারে উত্তরাঞ্চলের খবর জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, উত্তরাঞ্চলের শীত পরিস্থিতি বরাবরই বেশি থাকে, আজকে কি অবস্থা দেখছেন? শোভন, আজকে গত কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাটের শীত পরিস্থিতির অবস্থার অবনতি হচ্ছিল। আজকে কিন্তু একবারই কুয়াশাচ্ছন্ন চারদিক হয়ে পড়েছে। একদম চারদিকের পরিবেশ কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। একটু দূরেই মানুষজন যে চলাচল করবে, যান চলাচল, সেগুলো কিন্তু ঠিক মতো করতে পারছেন না। আপনি নিশ্চয়ই দেখছেন যে চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। এবং লালমনিরহাটে আজকে যে তাপমাত্রা, আবহাওয়া অফিস বলছে যে 12.8 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় পরিমাপ করা হয়েছে। যদিও বা এখনো 7:30টা পেরিয়ে চললে এখনো কিন্তু সূর্যের দেখা মিলেনি। আহ ধারণা করা হচ্ছে হয়তো বা আজকে সূর্য দেখা এই অঞ্চলে নাও দেখা দিতে পারে। এবং এর ফলে সাধারণ শ্রমজীবী যে মানুষের, সেই মানুষের কষ্টগুলো কিন্তু বেড়েছে। লালমনিরহাটের অধিকাংশ মানুষ কৃষির কাজ, কৃষির উপর নির্ভর করে তারা থাকেন। এবং এই সময়ে কৃষি বিভিন্ন ফসল, মৌসুমী শীতকালীন ফসলগুলো কিন্তু তারা বপন করছেন। এবং এই শীতের কারণে সেগুলোতে কাজে তাদের ব্যাঘাত ঘটছে, পাশাপাশি ফসলেও কিন্তু ক্ষতি হচ্ছে। এই উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর আলু উৎপাদন হয়। আলু ইতিমধ্যে আগাম আলু বাজারে আসতে শুরু করেছে। এবং সে আলু এরকম বেশি কুয়াশা থাকলে সেই আলুতে কিন্তু লেট ব্লাইট রোগের প্রকোপ খুব বেশি দেখা যায়। ফলে কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি অন্যান্য যে কৃষি পণ্য রয়েছে, সেগুলো কিন্তু এরকম শীত থাকলে অনেকটা তাদের আবাদ নিয়ে খুব মুশকিলে পড়বেন। এবং হাসপাতালের চিত্র যদি বলিস, প্রতিদিন কিন্তু আমি বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। সেখানে গড় আউটডোরে 30 থেকে 40 জন এই ঠান্ডাজনিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন। এবং এগুলো কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন, বিশেষ করে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, শীতকালীন যে রোগ রয়েছে, সেগুলো কিন্তু প্রকোপ বেশি দেখা দিয়েছে। শিশু বিশেষজ্ঞরা খুব দ্রুত তাদেরকে বলছেন যে সামান্য সর্দি এবং ঠান্ডাতে তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হন। এবং ঠান্ডাজনিত যেগুলো রোগ বালাই রয়েছে, তারা আক্রান্ত, তাদের কাছ থেকে যেন শিশুদেরকে দূরে রাখেন, এরকম পরামর্শ কিন্তু শিশু বিশেষজ্ঞরা দিচ্ছেন। এবং শোভন, একটু বলি যে লালমনিরহাটের এই ঠান্ডায় এ পর্যন্ত কিন্তু পুরো জেলা জুড়ে 1000 কম্বল বিতরণ করা হয়েছে। যদিও বা সেগুলোর চাহিদার তুলনায় একবারে অপ্রতুল, যার কারণে এখানকার স্থানীয়রা বলছেন খেটে খাওয়া মানুষ যে এখানে শীতবস্ত্র বিতরণের পরিমাণ বাড়ানো হোক সরকারি এবং বেসরকারি ভাবে। শোভন, এই ছিল আমার কাছে লালমনিরহাটের শীত পরিস্থিতির সবশেষ।
মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।